সমস্যা সমাধানে সরকার সর্বদা পাশে আছে। বৃহস্পতিবার এই বার্তায় দিল মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাব জানিয়ে দিলেন, মাত্র 24 ঘন্টার মধ্যেই অন্তত 4 বার সরকারের তরফ থেকে ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা যখন যেখানে চাইবেন সেখানেই আলোচনা হবে, এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু যখন কেন্দ্রীয় মন্ত্রী এই কথা জানালেন, তার আগে থেকে রীতিমতন সংসদ চত্বর উত্তপ্ত। একদিকে যেরকম সংসদের ভেতরের কক্ষ যেরকম উত্তপ্ত হয়েছে একাধিক ইস্যুতে, ঠিক একই রকম ভাবে বিরোধীরা বাইরেও রীতিমতন প্রতিবাদ দেখিয়েছে। প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ দেখিয়েছেন তারা। নিট প্রশ্ন ফাঁসের বিতর্কে ইতিমধ্যে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে কবে আলোচনা হবে সেই সিদ্ধান্ত বিরোধীদের হাতেই ছেড়েছে মোদী সরকার। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ করছেন, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদের ভেতরে এবং বাইরে প্রতিবাদের সরব বিরোধীরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র সহ একাধিক বিরোধী নেতারা সংসদের বাইরে রীতিমতন বিক্ষোভে অংশ নেন এবং তারপরেই বিকেল বেলায় একেবারে কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানিয়ে দেন, আমাদের কোনো ইগো নেই। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে বা অফিসে আলোচনা হতে পারে এবং কেন্দ্রের সরকার একেবারে বিরোধীদের হাতেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। বলেছে বিরোধীরা যেদিন চাইবে সেদিনই তারা আলোচনায় বসতে প্রস্তুত। কবে তারা বসবে সেটাও বিরোধীরাই ঠিক করবে। কিন্তু তার সঙ্গে একটা শর্তও চাপিয়ে দিয়েছে কেন্দ্রের সরকার। এক প্রকার শর্ত বলা যেতে পারে। কেন্দ্রের সরকার জানিয়ে দিয়েছে কোনো রকম পূর্ব শর্ত আগে থেকে বিরোধীরা দিতে পারবে না, একথা বলেছে আজকে কেন্দ্রীয় মন্ত্রী। এবং স্বাভাবিকভাবেই যেখানে বিরোধীরা একের পর এক শর্ত চাপাচ্ছে, যেখানে ছাত্ররা শর্ত চাপাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের সরকার এই যে শর্ত চাপিয়েছে, অর্থাৎ আগে থেকে কোনো শর্ত নিয়ে আলোচনায় বসা যাবে না, এই বিষয় নিয়ে রীতিমতন ক্ষুব্ধ বিরোধীরা। তারা বলছেন যে এভাবে চললে আলোচনা করা প্রস্তুত নয়, শর্ত আমাদের থাকবে এবং শর্ত মানতে হবে, একথা বলেছেন বিরোধীরা। এখন দেখার বিরোধীরা কবে আলোচনায় বসেন, পাশাপাশি কেন্দ্রের তরফ থেকেও ঠিক কি বলা হয়, অবশ্যই সেদিকে নজর থাকবে।